হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল। তো আজকে আমি আবার একটা ভিডিওর সাথে চলে এসেছি। আজকে নতুন ফোনে ভিডিও করছি, সকাল সকাল নতুন ফোনে নতুন ভিডিও। তো গুড মর্নিং বলো শিল্পী। গুড মর্নিং। আর আজ একটা সারপ্রাইজ আছে। তো ওই দেখো মা গুড মর্নিং করছে। দেখো মা মানে কি বলো, উঠোনটা মানে উঠোন বলছে, উনুনটা নেপছে আর কি। তো চলো, আর আজকে একটা সারপ্রাইজ আছে কিন্তু, সেটা জানার জন্য পুরো ভিডিওটা কিন্তু দেখতে হবে। হ্যাঁ, পুরো ভিডিওটা দেখো বন্ধুরা অবশ্যই। আজকে একটা সারপ্রাইজ আছে, মানে খুবই মানে হঠাৎ করে। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা। দেখো আমি এখন রাস্তায় চলে এসেছি, এই কারণে রাস্তায় এসেছি, মানে কালকে তো সরস্বতী পুজো, মানে নখ খুঁটতে হবে, মানে নখ কাটতে হবে। তবে স্নান টান করে মুড়ি খাওয়া হবে। আজকে স্নান না করে আর মুড়ি খাওয়া যাবে না। তো কালকে সরস্বতী পুজো, কালকে পুষ্পাঞ্জলি দেবো, তার জন্য এই যে নখ খুঁটতে চলে এসেছিলাম রাস্তায়। চলো নখটা খুঁটে নিয়ে এবার। তারপরে এই যে ফ্রেন্ডস দেখো, আমি এখন নখটা কেটে নিচ্ছি। আরও অনেকজন দাঁড়িয়ে আছে, তো ভাইটা এসেছে মানে নখ কাটার জন্য। তো চলো আমি নখটা কেটে নিই, এরপরে বাড়িতে গিয়ে স্নান করব। হ্যালো ফ্রেন্ডস, এই দেখো আমি তারপরে স্নান টান করে নিয়েছিলাম নখ কেটে আসার পরে। তারপরে মুড়িও খেয়ে নিয়েছি। দেখো শিল্পী এখন মুড়ি খায়নি, মা ওইদিকে ঠাকুরকে পুজো করছে, তারপরে একসাথে খাবে, তোমরা তো জানো। আর এই যে দেখো এখন আলু কাটছে। তো আমি এখন যাব পোস্ত আনতে, দেখছো তো আলু কাটছে। তো এখন আমি মানে পোস্ত নেই, বা মা বললো যে বাড়িতে মানে পোস্তটা নিয়ে আসতে। তো চলো এখন একটু পোস্তটা নিয়ে আসি, তারপর আবার তোমাদের সাথে কথা বলছি। তারপর এই যে ফ্রেন্ডস দেখো আমি পোস্ত নিতে চলে এসেছি। তারপর পোস্ত নেব, আর মা একটা জিনিস বলেছে, তারপরে শিল্পী এক প্যাকেট মোমবাতি নিতে বলেছে। তো মোমবাতিটা কি করবো তোমাদেরকে তো বলবোই পরে। আর এই যে দেখো আর একটা জিনিস নেব, হার্ডওয়ার্সের দোকানে চলে এসেছি। তোমরা ভাবছো হয়তো হার্ডওয়ার্সের দোকানে আবার কী নেবে। মা আর শিল্পী নাকি বলছিল যে কলে যে ঝর্ণা কলগুলো হয়, শাওয়ার কল, সেগুলো নিয়ে যেতে। তো সেটাই নিয়ে নেবো, তারপর বাড়ি চলে যাব। তো চলো দেখি দিচ্ছে, দেখো। হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি বাড়ি চলে এলাম, পুস্ত নিয়ে এলাম। আর এই দেখো মানে যে কলগুলো কিনলাম তোমরা তো দেখতে পেলে। আর দেখো এখানে দেখো এক প্যাকেট মোমবাতি আছে। তো মোমবাতিটা কি করব তোমরা দেখতে পাবে। তো পুরো ভিডিওটা দেখো অবশ্যই, তাহলে দেখতে পাবে মোমবাতিটা আজকে কি করব। তো চলো পুরো ভিডিওটা দেখতে থাকো। হ্যালো গাইজ, হ্যালো ফ্রেন্ডস, দেখো তারপর আমি বাড়ি থেকে চলে এলাম দাদুদের বাড়িতে, মানে দাদুর বাড়িতে এলাম এই কারণেই। তো এখানে এবার আলু তুলবো। তো এখানে কিছুটা জায়গায় আলু লাগিয়েছিল, তোমরা তো আগের ভিডিওতে দেখেছো নিশ্চয়ই। তো চলো এবার কিছু দাদু আলু তুলছে আর কি, তাও আমি একটু হেল্প করে দিই, আমিও কিছু তুলে দিই। আমি কিছুক্ষণ আগে বাইরে গিয়েছিলাম। তো চলো কিছু আলু তুলে দিই এবার দাদুকে। এই যে দেখো বন্ধুরা, আমি দেখো কিছু আলু তুলছি। মানে আমি যখন এলাম মানে ভাই আর দাদু অর্ধেক তুলেই ফেলেছে আলু, তো আমি একটু হেল্প করে দিই। তো চলো তুলে নিই আলুগুলো। তারপর আমি দেখো দাদুর বাড়ি থেকে আলু তুলে বাড়ি চলে এলাম, মানে আলু তোলা হয়ে গেল। দেখো এই দেখো 2 বস্তা আলু দিয়েছে দাদুরা। দেখো মানে 2 বস্তা দিয়েছে, আর দাদুদের রেখেছে আলু। তো দেখো শিল্পী দেখো রান্না মানে জোগাড় টোগাড় করছে, আর এদিকে মা রান্না করছে। এই যে উনুনে, মানে আজকে উনুনে রান্না হচ্ছে। মা কি রান্না হচ্ছে? ডাল আলু ভাজা। দেখো বলছে ডাল আলু ভাজা, আর কি আলু পোস্ত, আর টক হবে মনে হয়, আর কাঁচকলা ভাজা। তো আজকে রান্না দেখানোর আগে বলে দিলাম তোমাদেরকে, তা রান্না হয়ে যাওয়ার পরেও আবার দেখাবো। তো চলো পুরো ভিডিওটা আজকে খুবই ভালো ভিডিও হবে, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। এই যে দেখো বন্ধুরা, তারপর আমি দেখো টুনি লাইট লাগাচ্ছি, তোমরা দেখতেও পাচ্ছ। তোমরা ভাবছো হয়তো এখন টুনি লাইট কিসের জন্য লাগাচ্ছে, কোনো ওকেশনে বা কিছু। তো মানে তোমরা বুঝতেও পারছো। তো মানে পুরো এটা জানার জন্য তোমাদেরকে পুরো ভিডিওটা দেখতে হবে বন্ধুরা। তো চলো পুরো ভিডিওটা দেখো। আর দেখো আমি দেখো বাড়ির গাছগুলো, মানে দেখো এখানে একটা বেগুন গাছ আছে, মানে যে গাঁদা ফুলের গাছগুলো আছে সেগুলোতে টুনি লাইট দিয়ে দিচ্ছি। আর যেখানে কাপড়, মানে আমাদের বাড়িতে কাপড় মেলা হয় যেটা আলনা, তো আলনার মধ্যে মানে মানে রাউন্ড করে করে ঝুলিয়ে দিয়েছি লাইটগুলো। তো এখন তো ভালো লাগবে না রাত্রের বেলা। তো চলো রাতের বেলায় জ্বালাবো, তখন দেখবে তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে ভালো বুঝতে পারবে। আর দেখো আমার টুনি লাইট মানে প্রায় লাগানো হয়ে গেছে। দেখো এইদিকে আমার টুনি লাইটগুলো প্রায় লাগানো হয়ে গেল। তারপর আমি দেখো ভাত খেতে বসে গেছি, রান্না হয়ে গেছিলো। দেখো আজকে রান্না হয়েছে আলু পোস্ত, ডাটা দিয়ে আলু পোস্ত হয়েছে। আজকে নিরামিষ হয়েছে, তোমাদেরকে তো বললাম আজকে সঞ্চম, কালকে সরস্বতী পুজো, তার জন্য আজকে নিরামিষ খেতে হয়। দেখো শিল্পী খেতে দিচ্ছে। আর এদিকে টক হয়েছে দেখো, আর এই যে ডাল হয়েছে, আলু ভাজা হয়েছে, কাঁচা কলা ভাজা হয়েছে। তো এই দেখো মাও খেতে বসে গেছে, এবার শিল্পীও খাবে, মানে শিল্পী দিল। তো চলো এবার ভাতটা খেয়ে নিই। তো হ্যালো ফ্রেন্ডস, হ্যালো গাইস, তো দেখো আমি এখন যাচ্ছি, মানে খাওয়া দাওয়া করে চলে এসেছি। আর ভাই আর আমি যাচ্ছি, তোমাদের কথা আগের দিন ভিডিওতে বললাম আমি যে আমার ভাইও ফোন কিনবে। তো আমার ভাইয়ের ফোনটা কিনতে যাচ্ছি, অ্যাকচুয়ালি আরও একটা কাজে যাচ্ছি, তো সেটাও তোমাদেরকে দেখাবো। তো আজকে তো সকালে তোমাদেরকে বলেছিলাম দুটো সারপ্রাইজ আছে। তো আমি বাড়ি আসি, ঘুরে আসি, মানে যেখানে যাচ্ছি তোমরা ভিডিওটা দেখো। তারপরে আসার পর আমি তোমাদেরকে দেখাচ্ছি যে সারপ্রাইজ আছে। চলো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা, খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমি এখন ফুলের দোকান চলে এসেছি। তো তোমরা তো দেখে বুঝতেই পারছো কিসের জন্য এসেছি। তো কালকে একটা স্পেশাল ডে, তো চলো এখন নিয়ে নেই। তো পুরো ভিডিওটা দেখতে থাকো বন্ধুরা।
তো দেখো বন্ধুরা এখানে কত রকম ফুল, দেখো চন্দ্রমল্লিকা আছে, হলুদ চন্দ্রমল্লিকা, সাদা চন্দ্রমল্লিকা, এদিকে দেখো গোলাপ ফুলগুলো দেখো, এটা ব্রাউন কালারের গোলাপ দেখতে পাচ্ছ, এত সুন্দর লাগছে কি বলবো। আর লাল গোলাপগুলো তো অসাধারণই লাগছে। তো চলো ভ্যালেন্টাইন ডে স্পেশালের জন্য কি বলবো, মানে খুবই ভালো লাগছে ফুলগুলো দেখে। তারপরে ওইখান থেকে আমি ফুল নিয়ে আসার পরে দেখো এখন মানে গিফটের দোকান চলে এসেছি। তোমরা দেখে হয়তো ভাবছো যে গিফট নেবো, না বন্ধুরা আমি গিফট সেরকম কিছু কিনতে পারবো না। এই দেখো আমার ভাইও এসেছে আমার সাথে, তো ভাই একটা টেডি নিচ্ছে, দেখো যে ও কিনলো, তোমরা বুঝতেই পারছো কিসের জন্য নিল এই সময়ে। তো দেখো এখানে মানে গিফটের দোকানে আমি নেবো মানে মানে কয়েকটা হার্ট শেপের বেলুন নেব, তারপর আর কিছু একটা ক্যাডবেরি নেব, তারপর বাড়ি চলে যাব। তো এগুলো নিয়ে নিই, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। দেখো বন্ধুরা, দেখো হার্ট শেপের বেলুনগুলো কত সুন্দর লাগছে। তো এই সময় বেলুনের দামগুলো কাকুটা খুবই বাড়িয়ে দিয়েছে, আর কি বলবো, তো কিছু করার নেই, নিতেই হবে, তো দরকার আছে। তো চলো বেলুনগুলো নিয়ে নিই, তারপর একবার ফলের দোকান যাব, মানে কালকে তো পুষ্পাঞ্জলি দিতে হবে। আর এই যে দেখো আমি ফলের দোকান চলেও এসেছি, দেখো কিছু ফল নিয়ে নেব, মানে ঠাকুরের জন্য, কালকে তো পুষ্পাঞ্জলি দিতে হবে। দেখো এখানে দেখো 2 রকম কুল আছে। তো চলো ফলগুলো নিয়ে নিই, 5টা মানে 5টা হোক 7টা হোক, কিছু ফল নিয়ে নিই, তারপর বাড়ি চলে যাব। তো ফ্রেন্ডস দেখো কেনাকাটা হয়ে গেল বলতে মানে যেগুলো কিনলাম তোমাদেরকে তো সবই দেখালাম। এবার যাচ্ছি মোবাইলের দোকান। তো আর এই যে দেখো একটা ট্যাডি, মানে ট্যাডিটা কিনেছে আমার ভাই, আমি কিনিনি, আমার ভাই কিনেছে। তো তোমরা তো বুঝতেই পারছো কিসের জন্য কিনছে বা কিছু। তো চলো সেসব নিয়ে আমি পরের ভিডিওতে কথা বলবো, পরে কোনো একদিন তোমাদেরকে জানাবো। আর এই যে চলো এবার যাই মোবাইলের দোকান যাই। আর আজকে ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, খুবই ভালো লাগবে, তোমাদেরকে সব কিছু শেয়ার করার চেষ্টা করছি, ভিডিওটা দেখতে। হ্যালো গাইস, দেখো আবারও মোবাইলের দোকান চলে এসেছি আজকে। তো তোমাদেরকে তো আগে বললাম ভাই আজকে ফোন কিনবে, তো দেখো আজকে ভাই এই ফোনটা কিনছে, ভিভো V29e। আর আমি আগের দিন কিনেছিলাম ভিভো T2 Pro। তো চলো দেখো ফোনটা এখন ভাই খুলবে, তো পুরো ভিডিওটাই দেখতে থাকো, তারপর বাড়ি যাবো, তারপর তো তোমাদের জন্য তো সারপ্রাইজ আছেই, তো পুরো ভিডিওটা দেখতে থাকো। তো দেখো এখন ভাই মোবাইলটা মানে ওপেন করবে, মানে খুলবে বক্সটা। তো আগের দিনও এসেছিলাম, তখন ও মোবাইলটা পাইনি, মানে ওর মনটা খারাপ হয়ে গেছিলো, ও আজকে খুব আনন্দে আছে। তো দেখো মোবাইলটা, তোমরাও দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে। তো ভাইয়ের আজ মানে মনটা ভালো হয়ে গেছে, আগের দিন তো ফোনটা পাইনি, তো তাই দেখো মোবাইলটা খুলছে, তোমরাও দেখো। তোরটা বেশি কার্ভ মনে হচ্ছে রে। তো এই যে দেখো ফোনটা খুলছে আমার ভাই, তো তোমরা দেখো ওর ফোনটা মানে বেশি সুন্দর তাই মনে হচ্ছে। দেখো আমার ফোনটা তো অন্য কালার ছিল, আর এই ফোনটা দেখো মেরুন কালার রেড কালারের মতো এত সুন্দর লাগছে, অসাম লাগছে কি বলবো। আর এই দেখো ফোনটা মানে দেখাচ্ছে তোমাদেরকে ভাই। আর এই যে দেখো এটা আমার ভাই, ওর মনটা আজকে ভালো হয়ে গেছে। আর এটা দেখো আমার পিসি মশাই হয়, মানে দোকানের মালিক। তো চলো ফোনটা নিয়ে নিই। হ্যালো গাইস, তারপরে ভাইয়ের ফোন কিনে দেখো আমি এখন বাড়ি চলে এসেছি। তো তোমাদেরকে তো সকালে শিল্পীও বলেছিল, আমিও বললাম যে একটা সারপ্রাইজ আছে, কি সারপ্রাইজ বলো, তো তোমাদেরকে দেখাই চলো। এই যে দেখো আমার বাবা, তোমরা তো কিছুদিন আগেই দেখলে যে আমার বাবা কাজে গেল, তো তখন মনটা খারাপ হয়ে গেছিলো। আর বাবা বাড়ি চলে এসছে, কারণ মানে ওখানে কাজ হচ্ছিল, মানে ওখানে প্রবলেম হয়ে গেছে কাজের, তাই বাড়ি চলে এসছে। তো হঠাৎ সকালে জানতে পারি, মা বললো যে বাবা আসবে, বাড়ি চলে আসছে। তো দেখো এই যে বাবা বাড়ি চলে এসেছে। তো সেই দিনকে গেল, খুবই মনটা খারাপ হয়ে গেছিলো, আর এখন আনন্দ হচ্ছে, বাবা আবার কাছে চলে এসছে। তো চলো এই একটা সারপ্রাইজ, আর একটা কিছুক্ষণ পরে, তো কিছু ওয়েট করো, পুরো ভিডিওটা দেখতে থাকো, তাহলে দেখতে মানে বুঝতে পারবে। তো চলো। তো এই যে দেখো সকালে সেই টুনি লাইটগুলো লাগিয়েছিলাম, তো দেখো কত সুন্দর লাগছে। এই যে দেখো জ্বলছে, এই দেখো। আর একটা জিনিস দেখাবো একটু পরে, তো চলো দেখো কত সুন্দর লাগছে, তোমরাও বলো কেমন লাগছে। তো হ্যালো গাইস, হ্যালো ফ্রেন্ডস, দেখো আমরা রেডি হয়ে গেছি। এই যে দেখো শিল্পীও রেডি হয়ে গেছে, আর এই দিকটা তোমাদেরকে তো দেখালাম, তোমরা অবশ্যই বলো কেমন হয়েছে। তো চলো আমরা আজকে কিছু শর্ট ভিডিও বানাবো ভ্যালেন্টাইন্স ডে স্পেশাল। তো চলো কালকে ভিডিও আসছে, তো ভিডিওগুলো অবশ্যই দেখো। তো চলো দেখো এই যে দেখো এখন শিল্পী মোমবাতিগুলো জ্বালাচ্ছে, মানে শিল্পীকে দেখো কত সুন্দর লাগছে। তো মোমবাতিগুলো শিল্পী হার্ট শেপে লাগিয়েছে। তো ভিডিও বানানোর জন্য দেখো কত কষ্ট করছি বন্ধুরা, তোমরা একটু সাপোর্ট করো বন্ধুরা। তো চলো মানে মোমবাতিগুলো লাগিয়ে নেক। আর ভিডিও মানে আমাদের এই যে ব্লগ ভিডিও, মানে এটা তো শুনতে মানে সকাল 8:50-এর মধ্যে ছাড়ি। তো আজকে এই ভিডিওটা একটু ছাড়তে লেট হবে, মানে এডিটিংয়ে একটু বেশি খাটতে হবে আর কি। তো চলো কোনো অসুবিধা নেই, ভিডিও আসবে ভ্যালেন্টাইন ডে স্পেশাল। তো চলো আর শর্ট ভিডিওগুলো মানে তোমরা তো জানো সন্ধ্যের মধ্যেই চলে আসে, মানে 5:50-এর দিকে। তো চলো ভিডিওগুলো যেন অবশ্যই দেখো।
এই যে দেখো শিল্পী মোমবাতিগুলো জ্বালিয়ে দিয়েছে, দেখো হার্ট শেপে মোমবাতিগুলো কত সুন্দর লাগছে, শিল্পী কত সুন্দর বানিয়েছে। তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও যে কেমন হয়েছে। আর এদিকে দেখো টুনি লাইটগুলো জ্বলছে, কত সুন্দর লাগছে দেখো। তো চলো এবার ভিডিও শ্যুট করবো। আমরা এখন ড্রেস চেঞ্জও করে দিয়েছি, মানে আমাদের হয়ে গেছে শর্ট ভিডিও বানানো। তো আগাম ভ্যালেন্টাইন্স ডে ভিডিওটা বানালাম, তো কালকে মানে আজকে ছাড়বো, তো অবশ্যই দেখো। আর ভিডিওগুলো মানে ব্লগ ভিডিওটা কেমন হলো সব জানিও, কমেন্ট করো বন্ধুরা। তো চলো এবার আমরা ভাত খেয়ে নিই, অনেকটাই রাত হয়ে গেছে, মা বাবা খেয়ে নিয়েছে, আজকে আমরা দুজন বাকি আছি। তো চলো এবার খাবারটা খেয়ে নিই। ভিডিওটা অবশ্যই দেখো বন্ধুরা, আর কেমন হলো অবশ্যই কমেন্ট করো। আর যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও, কোনো বন্ধু যদি আমাদের চ্যানেলে নতুন হও। তো চলো গুড নাইট, টাটা। এবার আমরা খাবার খেয়ে নিই বন্ধুরা। হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে শিল্পী। তো চলো।